তারা নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা নিচ্ছে। আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোন উপদেষ্টা কোন রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। কোন রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পদ ছাড়তে হবে। সরকারকে আমরা বলতে চাই, আপনাদের কোন কোন উপদেষ্টা তারা নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা নিচ্ছে। উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে? বন্ধুগণ, কোনোভাবেই গ্রহণ করতে পারে না। সরকারকে বলবো, যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন। যদি প্রকৃত পক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে, নিবন্ধন স্থগিত করতে হবে। আওয়ামী লীগের পান্ডাদেরকে ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে গ্রেফতার করতে হবে, জেলা পর্যায় থেকে গ্রেফতার করতে হবে। দেখেন, বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছে, যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন, এই বক্তব্যে কোনো ভুল নাই। একই বক্তব্য জামাতের আমিরও দিয়েছেন। জামাতের আমিরের বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের উপদেষ্টারা তারা কোনো সমালোচনা করছেন না, কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন। এর মানে কি? তারা যে আগামীতে একটি দল গঠন করতে চায়, বিএনপি যেহেতু সরকারে চলেই যাচ্ছে, তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে। আমরা বলতে চাই, আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোন উপদেষ্টা কোন রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। যদি কোন রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পদ ছাড়তে হবে। দল গঠন করবেন, ভালো কথা, কোন আপত্তি নাই, শুভকামনা জানাচ্ছি, কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না। আমরা কি বলেছি? আমরা হাসিনার সময় বলেছি, হাসিনা যদি চেয়ারে থাকে, ক্ষমতায় থাকে, প্রধানমন্ত্রী থাকে, তার অধীনে আমরা নির্বাচনে যাব না। হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হতে পারে বন্ধুগণ? হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই কথা আমরা বারবার বলেছি, আমরা সেই নির্বাচন বর্জন করেছি। এখন যদি কোন কোন উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে, তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন ফের হতে পারে? সেই নির্বাচন ফের হবে না। এই উপদেষ্টা পরিষদকে বলবো, নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনারা কাউকে কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে কাউকে আপনারা বঞ্চিত করছেন। এইভাবে রাষ্ট্র চলতে পারে না।